আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ দিতে পোস্টার বাদসহ আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসি বলছে খসড়াটি প্রায় চূড়ান্ত। এখন এটি অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হবে। অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে। ৭ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আমরা আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম, প্রায় তৈরি হয়েছে। পরবর্তীতে কমিশনে প্লেস করব। এরপর কমিশন চূড়ান্ত করবে। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করব। আশা করি চমৎকার আচরণ বিধি হবে। তিনি বলেন, নির্বাচনী ব্যয় ন্যূনতম রেখে শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, গ্রামীণ পর্যায়ে একেবারে লেভেল প্লেয়িং ফিল্ডে যেন প্রচার প্রচারণা করতে পারে, সে ধরনের একটা মনোভাব নিয়ে করতে চাচ্ছি। এক্ষেত্রে আরপিও যেখানে সংশোধন করার প্রয়োজন হবে সেখানে সংশোধন করা হবে। আচরণবিধির খসড়া প্রস্তাবে রয়েছে নির্বাচনী প্রচারণাপত্র বা লিফলেটে পলিথিনের আবরণ চলবে না এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার করা যাবে না। নির্বাচনে কোনো পোস্টার করা যাবে না। কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে জনসভা কিংবা মশাল নিয়ে মিছিল করা যাবে না। কোনো ধরনের শোডাউন করা যাবে না। প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করা যাবে না। নির্বাচনে কেন পোস্টার রাখতে চাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই। সে প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে। গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলোও ভাবছি। আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে সেগুলোকে শক্তিশালী করব। ২০০ টাকা ৫০০ টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে। আচরণবিধির বাইরেও পেনাল কোড আছে। আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, আমরা পরবর্তীতে অংশীজনদের সঙ্গে বসব। অবশ্যই অবস্থায় আমাদের বলবে কি করতে হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।